আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব এই পাঙ্গাস মাছ দিয়ে কোফতা। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পাঙ্গাস মাছগুলো ছেড়ে দিব। এখন আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব, আধা চা চামচ ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকবে না। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাঙ্গাস মাছ আমি সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। সাথে আমি দুটো ছোট মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আপনারা যতটুক মাছ, ওর থেকে কম আলু নিতে হবে। তো এখন আমি এই কাঁটাগুলা আর উপরের চামড়াগুলা ফেলে পরিষ্কার করে নিব। এখানে আমি মাছটা বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলু আর মাছ একসাথে আমি ম্যাশ করে নিব। এখানে আলু আর পাঙ্গাস মাছ আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া সামান্য, সাথে দিব পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা। এখন মাখিয়ে নিব ভালো করে। এখানে আধা চা চামচের মতো আদা রসুন দিয়ে দিব। এখানে আমি মন মতো সাইজের বল করে নিয়েছি, আপনারা আপনাদের মন মতন বল করে নেবেন। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিব। মাছের বল ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আগে আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব মাছের বলগুলো ছেড়ে দিব। আর অবশ্যই আপনারা যখন বলগুলো ভাজবেন তখন মিডিয়াম আঁচে বলগুলো ভেজে নেবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছের বলগুলো এক পাশে হয়ে গেছে, ঘুরিয়ে ঘুরে আমি সব পাশে করে ভেজে নিব। মাছের বলগুলো অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে একটু। যে দেখুন বলগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কষানোর জন্য পানি, আধা চা চামচ আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, হালকা গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। তারপর এই মশলাগুলো নেড়ে আমি কষিয়ে নেব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে মশলাটা কষে আসছে, দিয়ে দিব মাছের বলগুলা একে একে দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে নিব। যেহেতু এটা মাছের কোফতা, সেহেতু
আপনারা আস্তে আস্তে করে কোপ্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। তো আমার 1 মিনিট হয়ে গেছে কষানো। আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি বলগুলো এভাবে নেড়ে দিব। 10 মিনিটের মতো আমি রান্না করব ঢেকে। তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ। মাছের কোপ্তাটা হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব। কোপ্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে হয়ে গেল পাঙ্গাস মাছের কোপ্তা। তো বাসায় অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি সবাই এভাবেই ট্রাই করবেন বাসায় করার জন্য। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি কোপ্তার উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, এটা অপশনাল। আমার ইউটিউব চ্যানেল, এখানে যে আপনারা যারা নতুন নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আসতে পারেন, আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।